স্যার, আমায় চিনতে পারলেন না স্যার? আমি অমলেন্দু, মেট্রোপলিটনে আপনার কাছে পড়েছিলাম। অমলেন্দু? কি করে ভুলবো তোমাকে? তোমার মতো ছাত্র তো আর কাউকে পায়নি অমলেন্দু। ও এখন পুলিশের বড় কর্তা। এমন একটা পরিস্থিতিতে আপনার সঙ্গে দেখা হবে ভাবিনি স্যার। আমি চলি রে। কি অসাধারণ মেমোরি ছিল ওর। কথা ও কাহিনী লম্বা লম্বা সব কবিতাগুলো মুখস্থ বলতে পারতো। জানেন, যে ছেলেটি খুন করেছে সেও আমার ছাত্র ছিল, মেধাবী ছাত্র। অনেক সম্ভাবনা ছিল তার। হু ইজ দিস জেন্টলম্যান? আমার নাম দুর্যটি প্রসাদ মাইতি, আমি রাজনীতি করি। ময়দানে যান। এখানে কি করছেন? যান, আমি অফিসিয়াল কাজে এসেছি, কনফিডেন্সিয়াল। শুনুন, আপনি বোধহয় জানেন না, চিফ মিনিস্টারের কাছ থেকে একটা ইনস্ট্রাকশন এসেছে আমাদের কাছে। যদি কোনো নেতা, এমএলএ বা এমপি, এমনকি কোনো মন্ত্রী থানায় ফোন করে সমাজ বিরোধীর জন্য তদারকি করেন, তাহলে তার ভয়েসটা টেপ রেকর্ড করে রাখতে। আপনি ওর ভয়েসটা নিশ্চয়ই রেকর্ড করে রেখেছেন। আমার ভয়েস? হ্যাঁ, যখন টেলিফোনে আপনি ওসিকে বলেন মিস সামন্ত অনিমেষে খুনের রাত্রে আপনার সঙ্গে কলকাতা বাইরে ছিল। যান, বাইরে অপেক্ষা করুন। এবার আপনাকে নিয়ে কি করা যায় বলুন। আমি আপনাদের ডিফিকাল্টি বুঝি, সব পলিটিশিয়ানদের প্রেশার, কিন্তু তার মধ্যে তো আমাদের কাজ করতে হবে। আমরা তো নিজেদের বিক্রি করতে পারি না। লাও, চা খাও। কি হয়েছে বলো দেখি? ওই সুরাটাকে ঝাড় দেওয়ার পর থেকেই লাও লাও, এই মানুষের মতো শালা ঘুমটা টেনে। আরে তুই অ্যাসিড মারলি কেন? বল, আরে তুই অ্যাসিড মারলি কেন? আরে ব্যাপার, বল, অ্যাসিড মারলি কেন? আরে তুই অ্যাসিড মারলি কেন? বল, তুই অ্যাসিড মারলি কেন? বল, তুই অ্যাসিড মারলি কেন? বল, পুরো তুই অ্যাসিড মারলি কেন? বল, তুই অ্যাসিড মারলি কেন? বল। অ্যাসিড মারলি কেন? বল, বল। দরজা খোল। দরজা খোল, নড়লে মাথা ভেঙে দেবো। এই, লাগা। এই হাত দিয়ে অ্যাসিড মেরেছিলি? দাও। অ্যাসিড মারা হয়েছে। হারামজাদা। সব কটাকে ভ্যানে তুলুন। ভ্যানে তুলুন? তার মানে গভর্নমেন্টের পেট্রোলের দাম নেই, এই সমস্ত অ্যান্টি সোশ্যালসদের ভ্যানে করে নিয়ে যেতে হবে? কোমরে দড়ি বেঁধে হাঁটিয়ে নিয়ে যান রাস্তা দিয়ে। চল। যদি ফাঁসি হয় তো চুকেই গেল,
আর তা যদি না হয়, তোর মরণ আমার হাতে। এই চাপ! তোমাকে কতবার আসতে বারণ করেছি, তবু কেন বারবার আসো? ব্যান্ডেজ কখন খুললো? রাতে। তুমি আর আসবে না। যন্ত্রণা কমেছে? হ্যাঁ, বাইরের যন্ত্রণা। আমি তোমার বাবাকে বলবো তোমাকে নিয়ে যেতে চাই আমার মায়ের কাছে, সব দিনের জন্যে। বাবা বললেই তো হলো না, আমারও একটা মতামত আছে। তোমার মত নেই? পাল্টে গেছে। এদিকে এসো, খাটের এপাশে।